see, explain what do you feel, what happens inside of you. I will try to explain my experience and why I come here. বলছে ও চেষ্টা করবে ওর যে অনুভব সে অনুভবটাকে ব্যাখ্যা করতে, তবে কখনো কখনো অনুভবকে ব্যাখ্যা করা খুবই কঠিন হয়ে যায়। তবুও সে চেষ্টা করবে ব্যাখ্যা করতে এবং ও বলবে ও কেন এখানে এসেছে। I've been before in India. I stayed for months and I never went to visit any guru, any spiritual person. I was in Spain, and a very good friend of me, Paula, speak me about Bhawan, show me some pictures, and only speak me about the love that she feel flowing to Bhawan. এখানেও আসার আগে কখনো আধ্যাত্মিকতা সম্বন্ধে ওর কোনো ইন্টারেস্ট ছিল না, কখনো সে সেরকম জায়গায়ও যায়নি। তবে স্পেনে ওর এক বান্ধবী পাওলা আমাদের কাছে এসেছিল, ভগবানের কাছে এসেছিল বছর 2 আগে, এবং সে বেদান্ত সোসাইটি ডিভোটিস স্পেনে প্রচন্ড কাজ করছে। তার সাথে ওর পরিচয় হয় এবং পরিচয় সূত্রে সে ভগবান সম্বন্ধে জানতে পারে এবং সে পাওলার পরিবর্তন দেখেছে এবং পাওলার ভেতরে যে ভালোবাসা, সে ভালোবাসার কথা সে বলেছে এবং সে কিছু অনুভব করেছে। পাওলার কথা শুনে সে ভারতবর্ষে এসেছে। If my mental, it was difficult to accept because in our culture, like here you have a lot of gurus. In Spain it's not like this, in Europe it's not like this. So perhaps my mental, it thought that this was something crazy, but my heart only say go to see Bhawan. এখানে যেমন আধ্যাত্মিক চর্চার জন্য অনেক গুরু পাওয়া যায়, মেন্টর মানে যে তাকে গাইডলাইন করবে, সেখানে স্পেনে সেটা সম্ভব নয়। তবে সে অনেক কষ্ট সেখানে করেছে। তারপর তার মেন্টর সে বলতে চাইছে পাওলার কথা, সে তাকে কনভিন্স করেছে যে তুমি যাও ভারতবর্ষে যাও, তারপর সে এসছে। I arrived, and just the first day he touched me, and I started to cry, and he said, it's not your eyes who cry, it's your heart, it's love who's going out, and that's true, it's only love, what I can feel from him. যে ঘটনা বর্ণনা করতে গিয়ে ওর মধ্যে এই ভাবাবেশ হলো, সেটা একটা আধ্যাত্মিক ঘটনা। ও যখন ভগবানের কাছে এসছে, প্রথমবার কলকাতাতে, খুব বেশি দিন হয়নি এসছে, তখন সে ভগবানকে স্পর্শ করেছে, টাচ করেছে। টাচ করার পর ভগবান তাকে জিজ্ঞেস করছে তুমি কিছু ফিল করছো? বলছে সে তখন তার যে অনুভব হয়েছে, বলছে প্রচন্ড এক ভালোবাসার স্রোত আমার ভেতর দিয়ে তোলপাড় করে দিয়েছে আমাকে, সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। বলছে সেটা হচ্ছে ওর জীবনের এক গভীর অনুভূতি। সেই অনুভূতির কথা বলতে গিয়েই ওর এই ভাবাবেগে ঠিক মানে ওর এই অবস্থা হয়েছে। তোর অবস্থা থেকে বোঝা যায় ওর গভীর অনুভূতির কথা। Yes, carry on. I could understand who is him, who is Bhawan, and that helps me to know who I am as well. ও অ্যাকচুয়ালি বলতে চাইছে যে ভগবান শব্দ দিয়ে ও তো কিছু বোঝেনি, কে ভগবান, কি ভগবান, কিন্তু ওর গভীর অনুভূতি ওকে এমন এক মানসিক স্তরে নিয়ে গেছে যেটা এক্সপ্লেন করার জন্য সে চেষ্টা করছে। বলছে সে কিছু বুঝে উঠতে পারছে না। বলছে এই জিনিস ওর এক্সপ্রেশন দেখে আমাদের বুঝতে হবে, ছাড়া ওর শব্দ দিয়ে ঠিক ওটাকে বোঝা যাবে না।